যুবক ছেলে ছিল 20 বছর জিন্দেগি ধরে যৌবনে পা দেওয়ার পর থেকে 20 বছর ধরে প্রতিদিন রাত্রিরে একজন করে নতুন নতুন নারী নিজের বিছানাতে নিয়ে আসতো পাপ করার জন্য। এ যুবক একবারও কিন্তু ভাবলে না যৌবনটা দিল কে? যদি আল্লাহ না দিত এই জিন্দেগিটা কোনো দাম থাকতো না, কেউ আমাকে গুরুত্ব দিত না, আমার পরিবারও আমার সঙ্গে থাকতো না। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, ওই যুবকটা 20 বছর পর একদিন বাজার থেকে বড় দামি অর্থ দিয়ে আমার দেশের টাকায় কম করে 9 থেকে 10 লক্ষ টাকা দিয়ে একটা মেয়েকে খরিদ করে সে এমন করে নিজের কাছে নিয়ে এসেছে। যখন রাত্রিরে দুজনে এক জায়গায় যাবে, মহিলা ঘরে যখন প্রবেশ করেছে, ওই মহিলা ঘরে প্রবেশ করে দেখে ওই মহিলাটা কাঁদতে লেগেছে। ওই সময় যুবকটা বলতে লেগেছে, এ মেয়ে, আমি তো তোমার রাজিতেই তোমাকে অর্থ দিয়ে কিনে এনেছি, কেন তুমি কাঁদতে লেগেছো? ওই মহিলাটা তখন বলে, হে আল্লাহ পাকের বান্দারে, আমি ইচ্ছা করে নিজের ইজ্জত বিক্রি করতে চাই না, গরিবী আমাকে এই দিকে টেনে এনেছে, আমি বড় ভয় করি আল্লাহকে, আল্লাহ নাফরমানি, আল্লাহ বিরোধী কাজ হবে, আমার বড় ভয় লাগছে, কিন্তু অভাব আমাকে দিকে টেনে এনেছে। এই কথাটা যখনই শুনেছে ওই যুবকটার ভেতরে একটা হৃদয়ের মধ্যে পরিবর্তন শুরু হয়েছে। ওই সময় যুবকটা বলেছিল, যাও, আমি আজ থেকে তোমাকে বোন বললাম, যাও বোন, চলে যাও, যে মুদ্রা দিয়ে তোমাকে খরিদ করেছি এই টাকাটাও ফেরত দিতে হবে না, যাও সংসার করতে যাও, পরিবারের গায়ে চলে যাও, ঘরে ফিরে যাও, নিজে ভাবে খরচটা করো, তোমার সুবিধা অসুবিধায় খরচ করো। এই সময় এই যুবকটা বলে, বোন রে, আমার জন্য একটু দোয়া করো, আমি বড় খারাপ ছেলে, আমি বড় খারাপ ছেলে, আল্লাহ যেন আমায় ভালো করে। তোমার এই চোখের পানি দেখে, আল্লাহর ভয় দেখে আমার মধ্যে অনুশোচনা হয়েছে রে বোন, আমি তোমাকে সামনে রেখে আল্লাহর কাছে তওবাটা করে নিলাম। মেয়েটা চলে গেল। আল্লাহর হুকুম দেখুন যুবক, আল্লাহর হুকুম দেখুন। মেয়েটা চলে গেল, তার কিছুক্ষণের মধ্যে ওই যুবকটা মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই এলাকায় জানে ছেলেটা খারাপ, সবাই জানে এলাকার ছেলেটা খারাপ, কিন্তু পাওয়ার, পয়সার জোর, পাওয়ার আছে, কেউ কিছু বলতে পারে না। এইরকম যদি এলাকায় একটা সবাই জানে খারাপ ছেলে মারা গেছে, তার কেউ গুরুত্ব দেবে ভাই? বলেন না, গুরুত্ব দেবে? কিন্তু পরের দিন সকাল যে হয়েছে, সবাই যখন বেরোয়, ওই যুবকের ঘরের দরজার সামনে দিয়ে যখন যায়, দরজার গোড়ায় লেখা আছে এই যুবকের নাম দিয়ে, যে আল্লাহ এর তওবাকে কবুল করেছে, আল্লাহ এর জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। এ যুবক, ভেবে দেখো, তোমার আল্লাহ, আমাদের আল্লাহ, আমার আল্লাহ কত দয়ালু, কেন তওবা করো না যুবক? কেন মাথা নত করো না গো? কেন চোখের পানি ফেলো না গো? কেন আল্লাহকে বলো না, আল্লাহ পাপী আমি, গুনার পূজায় মাথা ভারী হয়ে গেছে, আল্লাহ অনেক পাপ করে ফেলেছি, আল্লাহ কেন বলো না, কেন বলো না গো? ফিরে আসো ভাই আমার, ফিরে আসো বোন আমার, ফিরে আসেন আব্বা আম্মা আমার, আল্লাহর কাছে মাথা নত করেন, তওবা করেন, তওবা করেন। আর এক রায়াতের কথা মনে পড়েছে, এমন সময় একটা বান্দা ছিল যে 70 বছর হায়াতে জিন্দেগিতে কোনদিন ধরে আল্লাহকে ডাকেনি,
একদিন ভুল করে সামাদের জায়গায় আল্লাহ পাকের একটা নাম সামাদ, ওই সামাদ বলে ডেকেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ সাড়া দিয়েছে, আমার বান্দারে বল আমি আল্লাহ হাজির আছি। 70 বছর ধরে আল্লাহর বিরোধী করেছে, 70 বছর ধরে নকল খোদার উপাসনা করেছে, 70 বছর সামদ নামে একটা দেবীর উপাসনা করেছে। একদিন ভুল করে সামাদ বলে ফেলার জন্য আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সাড়া দিয়েছে। ভেবে দেখো কত দয়ালু আল্লাহ, কেন তুমি গুনাহ মাফ করাতে চাইছো না গো? তোমার আখিরাতটা ভয়ঙ্কর হয়ে যাবে গো, তুমি তাই তওবা করে নাও গো। ওই সময় আল্লাহ পাকের ফেরেশতা বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, ও তো ইচ্ছা করে আপনাকে ডাকেনে, ভুল বশত ডেকে ফেলেছে। আমার আল্লাহ বলেছিল, আমার ফেরেশতা রে, সৃষ্টি তো আমার, আমি তো তৈরি করেছি। ও যখন আমাকে ডেকেছে ভুল করে হোক, আমি যদি সাড়া না দিই, আমি মনে করি আমার বান্দা নিরাশ হয়ে যাবে। আমি আল্লাহ আমার দাসীদের ঘরে কখনো নিরাশ করে দিই না। ভাই আমার, আব্বা আমার, মা আমার, বোন আমার, নিজের মনে করে বুঝাচ্ছি, তওবা করো আল্লাহর কাছে, ফিরে আসো, জিন্দেগি আল্লাহর রাস্তায় নিয়ে আসো টেনে টেনে। মন চাইবে ধোকা দেবে শয়তানের দিকে নিয়ে যাবার জন্য, আর আল্লাহর পরীক্ষা তো এটাই যে তোমাকে দুনিয়ায় থেকে আল্লাহর খুশির জন্য কাজ করতে হবে। কেন করবে না? তিনি কত ভালোবাসে তোমায়। আজকে সকালে সব খাওয়া দাওয়া একটু হলেও তো করে এসছো নাকি? কে খাওয়ালো? তুমি মনে করো না যে তুমি মেহনত করে পেয়েছো, না, তোমার নসিবে আল্লাহ দিয়েছে। মেহনতটা হলো ওসিলা। কথা বুঝে আসছে? তাহলে সেই আল্লাহ যিনি তোমাকে আবার দুপুরবেলা খাওয়াবে, হ্যাঁ আপনি খায়াত দিক, দুপুরে রেজেক দেবে, আবার বিকালে খাওয়াবে, আবার সন্ধ্যায় খাওয়াবে, আবার রাত্রিরে খাওয়াবে। যখন তুমি খেতে চাইছো তখনই তোমায় তোমার আল্লাহ খাওয়াচ্ছে, ব্যবস্থা করে দিচ্ছে। কত রকম খাবার তৈরি করেছে, খাদ্য তৈরি করেছে। সেই আল্লাহকে ভালোবাসো। অথচ তিনি কারো মুখাপেক্ষী নয়, তারপরেও করছে কেন? ভালোবাসে। এই ভালোবাসা থেকে তুমি আমি সরে যাচ্ছি, তারপরেও তিনি ডাকছে, আয়, চলে আয়, চলে আয়, চলে আয়, মাথা নত কর, তসবিহ পড়, সেজদা দে, চোখের পানি ফেল, আমি আল্লাহ মাফ করে দেবো। আল্লাহ নবী জানিয়ে দেয়, যখন কোন বান্দা পাপ করতে যায়, যখন কোন বান্দা আল্লাহ নাফরমানি কাজের দিকে এগিয়ে যায়, ওই সময় আমার আল্লাহ পাক বলে, ওরে আমার বান্দা রে, যাস না, নামাজের সময় হয়ে গেছে, নামাজটা ছেড়ে যাস না, গান শুনতে যাস না, অর্ধউলঙ্গ নারীর নাচ দেখতে যাস না, বেগানা নারীর মুখ দেখতে যাস না, চরিত্রহীন নারীর থেকে দেখতে যাস না। বান্দারে চোখ দিলাম আমি, এই চোখে তুই আমার নাফরমানি করিস না রে। বান্দারে যেখানে দিন ইসলামের ক্ষতি করা প্ল্যান তৈরি হয়, ওই রকম মিটিং মিছিলে যাস না। যেখানে শিরকে স্লোগান দেওয়া হয়, ওই রকম মিছিলে তোরা সমবেত হোস না। যেখানে আল্লাহ দিনকে মিটাবার প্ল্যান হয়, তাদের ঝান্ডাকে ধরে তোরা মিছিলে যাবি না। এইভাবে আল্লাহ তোমাকে আমাকে ডাকতে থাকে, ওরে আমার দাসী রে, কেন তোরা নামাজের দিক থেকে মুখটা ফিরিয়ে নিয়ে, কেন তোরা সিনেমায় চলে গেলি, কেন তোরা যাত্রায় চলে গেলি, কেন তোরা ফাংশনে চলে গেলি? আয় ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। আল্লাহ পাক এইভাবে তোমাকে আমাকে ডাকতে থাকে। জানো তুমি আমি বুঝতে পারি না, এই খবরটা তো নবীরা বুঝতে পারে, তাই নবীদেরকে তো পাঠানো হয় দুনিয়াকে জানাবার জন্য। নবী আমার জানিয়ে দিলেন, বান্দা যদি ডাকে সাড়া দিয়ে ফিরে আসে, যে না এখানে যাব না, আল্লাহ পাক রাগ করবে, আল্লাহর ভয়ে ফিরে আসে, আমার আল্লাহ সূরা রহমানের মধ্যে জানিয়ে দেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমি ওই দাস দাসীর জন্য একটা নয়, দুটো দুটো জান্নাত দেব। আর যদিও দাস দাসীটা শয়তানের খেয়ালে এত চলে গেছে, শয়তানের ঘোরে এত চলে গেছে, পাপের বুঝে এত চেপে গেছে, আল্লাহ ডাক দিল, আমি তুমি ফিরে এলাম না,
আগে আগে চলে গেলাম, পাপ করতে লেগে গেলাম, পাপের জায়গায় পৌঁছে গেলাম, অন্যায় করতে লেগে গেলাম। ভেবে দেখো তোমার আমার আল্লাহ তোমার আমার দিকে কুদরতি নজরে দেখে। এ আমার দাস রে, তোকে যদি আমি পা না দিতাম তাহলে দুনিয়া সবাই তোকে খোড়া বলতো। আমার দাসী রে, আমি তোকে চোখ যদি না দিতাম, এই হারাম গান হারাম নাচ বেশরিয়াতি লোকেদের মুখটা তোরা দেখতে পেতিস না। বান্দারে বান্দিরে, আমি আল্লাহ তোকে যদি জবান না দিতাম, ওই সেরেকি স্লোগানটা তোরা দিতে পারতিস না। কিন্তু জবান দিয়েছি তোদের ভালোর জন্য। মাকে ডাকবি, বাপকে ডাকবি, কষ্টের কথা লোককে শোনাবি, নিজে একে অপরের গল্প করবি, আমার কোরআন পড়বি, আমাকে আল্লাহ বলে ডাকবি। ওরে আমার বান্দা বান্দি রে, তুই তা না করে আমি ডাকলাম সারা দিলি না, চলে গেলি রে। কিন্তু শুনে রাখ, আমি তোর আল্লাহ, তোর দিক থেকে এখনো মুখ ঘুরিয়ে নিইনি। আমি তোর দিকেই কুদরতি নজরে তাকিয়ে রয়ে গেলাম। তুই কি এখনো উঠে আসার সময় হলো না? তোর কি এখনো সময় হলো না তওবাটা করে দিবার? ধরুন কোন কারণে প্রোগ্রাম শেষ হয়ে গেল, বান্দা ফিরে এলো, পাপ কাজ করে নিয়ে বান্দা ফিরে আসতে লেগেছে। ফেরেশতা যখনই লিখতে লাগছে, আল্লাহ বলছে দাঁড়া রে ফেরেশতা, লিখিস না, দাঁড়া। এই তো পাপ করলে এখনই লিখবি কেন? দাঁড়া না। শুনছেন তো? ফেরেশতা বলে আল্লাহ নেকির নিয়ত করলেই লিখতে বলেন, পাপ করে ফেলেছে এখনো কি লিখবো না? না লিখবি না, দাঁড়া। বান্দা আমার বান্দি আমার ভুল করে ফেলেছে, যদি সকালে করে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ টাইম দেয়, যদি তওবা করে নেয় খাতাতে আর উঠবে না। যদি রাতে করে ফেলে সকাল ফজর পর্যন্ত টাইম দেয়, যদি তওবা করে নেয় আর খাতায় উঠবে না। খেয়াল করে দেখুন, এত পাপ আমার তোমার জীবনে আছে, হয়তো তোমাদের নাও থাকতে পারে, আমার রয়েছে। অনেক পাপ রয়েছে, অনেক অন্যায় আছে, পাপের সাগরে ডুবে আছি আমি আব্বাস। তথাপি আমার আল্লাহ এত ইজ্জত এত সম্মান দিয়েছে, যেখানে দাঁড়িয়ে যায় লাখো আল্লাহর বান্দা আমার কাছে চলে যায়, যেখানেই যায় সেখানেই সবাইকে আল্লাহ আমার পাশে জড়ো করে দেয়। এত ইজ্জত সম্মান দিয়েছে, যা বলি মানুষ ছেলে মনে করে, ভাই মনে করে মেনে নেয়। অথচ পাপের সাগরে আমি ডুবে আছি, তুমি জানো না, আল্লাহ জানে। ভাই আমার, আসো সেই আল্লাহকে খুশি করি, আসো আমিও তওবা করি, তোমরাও তওবা করো। আর নয় কাজা নামাজ, আর নয় গান বাজনা, আর নয় যাত্রা, আর নয় ফাংশন, আর নয় সেরেকি স্লোগান, আর নয় বেহুদাদের মজলিসে বসা, আর নয় মৃত্যুদের দলভুক্ত হওয়া, আর নয় ইসলাম দুশমনদের সাথে উঠা বসা। তওবা করে দি, আর নয়, আর নয়। খেলাধুলা করতে হবে, কিন্তু হাঁটুর উপরে কাপড় তুলে আর খেলা নয়। যারা ইসলামের দুশমন তাদের খেলালে আনন্দ নয়। আজ আমার ঘরের ছেলেরা আনন্দ করছে, বোম ফাটাচ্ছে, ফিস্টি করছে, কি হয়েছে? তাদের পছন্দ নাকি কোন দেশের টিমকে, সেই দেশের টিম নাকি জিতে গেছে। মাফ করবেন, খেলা একটা শখের জিনিস, পছন্দের জিনিস, কিন্তু কাকে বন্ধু করলেন, কার জন্য খুশি বানালেন? যারা কিনা আপনার আল্লাহ এই নামটা তাদের দেশে ব্যান্ড করে রেখেছে। কেউ আল্লাহ প্রকাশ্য বলতে পারবে না, কেন? সন্ত্রাসদের ভয় হয়। আল্লাহ নামে এত মধু, এত টান, এই নাম শুনলে আজও শয়তানের দল থেকে লাখো লোক আল্লাহর প্রেমিক হয়ে যায়। তাদের জন্য আমাদের বাচ্চারা আনন্দ করছে।
যে তোমার আল্লাহর নামটাকে ঘৃণা করে, যারা দাজ্জালের সৈন্য কাতারে সাথ দেবে। আমার ভাই, নিঃশ্বাস পুরোতে বেশি কোন সময় লাগে না। কখনো কখনো আমি ঘরে শুয়ে থাকি আর ওপর দিকে দেখি খাট টাট আলমারি টালমারি দেখি, আমি আমার কথা বলছি, আল্লাহ একটা ঘর করিয়েছে, কথা বুঝছেন না? বোঝেন না? ভালো ঘর করা, ভালো গাড়ি চাপা, ভালো জামা কাপড় পরা শরিয়তে হারাম নয়, রাসূলের ইজাজত আছে, কিন্তু হালাল ইনকাম। কিসে? হালাল। আল্লাহ আপনাকে দিয়েছে, করুন না, কিন্তু ওই ঘরে আরামের গদিতে শুয়ে যেন আল্লাহ ভুলে যাবেন না, তাহলে ওই অর্থ আপনাকে আল্লাহর থেকে সরাচ্ছে, অর্থ আপনার জন্য দুশ্মন। আর অর্থ দিয়েছে আল্লাহ, যত আপনি তত দান করছেন, জানবেন ওই অর্থ আপনার বন্ধু। কথা বুঝতে পারছেন? ভালো ঘর দিয়েছে আল্লাহ, আছেন ওই ঘরে থেকে আপনি তাসবিহ পড়ছেন, আল্লাহ আল্লাহ করছেন, আল্লাহ এই ঘর আপনি দিয়েছেন, আপনি ভোগ করতে দিয়েছেন, জানবেন ওই ঘরটা আপনার জন্য রহমত। আর ভালো ঘর পেয়ে আপনি এসি চালিয়ে ঘুমিয়ে খেয়ালই নাই আপনার কখন কি হচ্ছে, নামাজ সব কাজা ইবাদত নেই, আর নেই, জানবেন এই আরাম আপনার জন্য দুশ্মন, আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, আল্লাহ নিষেধ করেন। তা আমি দেখি যাক যেটাই আছে, কারো নজরে হয়তো এর থেকে অনেক ভালো ঘর আছে সমাজে, অনেক মেহমানদের বাড়ি আমি যাই, আমাদেরই বাপের ছেলে, দাদা হুজুরেরই ছেলে, আমার ভাই, তারা আল্লাহ দিয়েছে, অনেকে নিয়ে যায়, বাড়ি দেখে জাহান ঠান্ডা হয়ে যায়। ও কি আল্লাহ দিয়েছে, আল্লাহ একবার, ঠিক আছে করুক না, আল্লাহ দিয়েছে করেছে। সেই তুলনায় আমার বাড়িটা টালির খোলার বাড়ি হবে, মানে এমন এমন বাড়ি দেখিছি, তারপরও একটু হলো আল্লাহ যা দিয়েছে, আমি আমার দিক দিয়ে বলছি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, আল্লাহ আমাকে অনেক দিয়েছে, আলহামদুলিল্লাহ। তা আমি শুয়ে শুয়ে মাঝে মাঝে দেখি আর ভাবি, আর পরিবারকেও বলি, বেশি সুন্দর করতে নেই, মরণের সময় কষ্ট হবে, ছেড়ে যেতে মন যাবে না, ঠিক না বেটি? ছেড়ে যেতে মন যাবে না, এত কিছু সব ছেড়ে চলে যাব, গাড়ি বাড়ি জমি কি, আর যার নেই সে তো যাবার জন্য সবসময় পেরেশানে আছে, কেন জানে যে আল্লাহ এখানে যখন দেয়নি ওইখানে রেখে দিয়েছে, তাড়াতাড়ি যাই, লিতে হবে, লিতে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমাকে আল্লাহ যতটুকু দিয়েছে আমি দেখি আর ভাবি, খোদা এই ঘরে আছি, খাচ্ছি, মাকে দেখছি, বাপকে দেখছি, স্ত্রীকে দেখছি, আত্মীয় স্বজন ভাইকে দেখছি, বোনেদের দেখছি, একদিন এখান থেকেও কিন্তু আমায় চলে যেতে হবে, আপনারাও ভাববেন। আল্লাহ যে ঘর দিচ্ছে ওটাই শুয়ে ভাবুন, টালির ঘর টালিতেই ভাবুন যে এইটাকে ছেড়ে একদিন আমাকে চলে যেতে হবে, না স্ত্রী পাশে থাকবে, না সকালে উঠে মাকে ডাকলে মা সাড়া দেবে, না ডাকার ক্ষমতা থাকবে, কবরে চলে যেতে হবে। এগুলো ভাবলে কি হয়, ওই মুহূর্তটা আপনার কিন্তু